এন্ড হোপফুলি পাওয়ারের কোনো ইস্যু না হয়, মানে কারেন্ট চলে গেলে তো তখন রেকর্ডিংটা ইস্যু হবে। সো আই সাজেস্ট স্টেইং লাইভ ইফ ইউর অ্যাভেলেবল রাইট নাও, বাট ইয়া, সব ঠিকঠাক গেলে তো রেকর্ডিংটাও কালকে পেয়ে যাবো। আমি বিবিপি তে দিয়ে দিব। ফর দোজ হু ডোন্ট নো, দ্যাটস দ্য বাংলাদেশ ইজ বিয়ন্ড বর্ডার্স গ্রুপ। অলরাইট, সো ওয়েলকাম গাইস। I think কয়েকজনের আগের প্রিভিয়াস ওয়ার্কশপটাতেও ছিলাম, নো ওয়ারিজ, আই মিন ওয়ার্কশপস আর ফ্রি ফর এভরিওয়ান টু অ্যাটেন্ড। সো আজকে আই মিন ফর্মে কিছু কোয়েশ্চেন আসছে, বাট ওগুলো খুবই জেনারিক কোয়েশ্চেন। সো চাইলে তোমরা আরো স্পেসিফিক কিছু কোয়েশ্চেন যদি এখন মাথায় আসছে, ইউ গাইস ক্যান আস্ক হিয়ার। বেসিক্যালি ফর্মে আমি যেটা দেখতেছি যে যে গুগল ফর্মটা দিছিলাম যে হাউ টু প্রিপেয়ার ফর ডিস্যাট, এটা কোয়েশ্চেন। সো I'm a newbie, don't have idea about SAT. Is there any changes in grammar portion in DSAT compared to SAT? That's a good question. And the answer is yes. Grammar portionেও ভালোই ডিফারেন্স আছে, যার কারণে আমি ইউজুয়ালি সাজেস্ট করি না আগের কোনো রিসোর্স ইউজ করা রাইটিং প্র্যাকটিসের জন্য বা রাইটিং সেকশনটার জন্য। কারণ গ্রামারের অনেকগুলো টপিকই এখন আর নাই, মানে আগে ছিল পেপার সিটিতে এই টপিকগুলো ছিল, কিন্তু ডিজিটাল সিটিতে ওইগুলা বাদ দিছে। সো তুমি যদি ধরো কলেজ ফ্রেন্ডের একটা রাইটিং এর বই আছে, এসিটি রাইটিং, সো ওইটা যদি তুমি ফলো করতে যাও দেখবা যে প্যারালেলিজম এন্ড আরো অনেক ধরনের টোন এটসেট্রা এটসেট্রা কিছু টপিক আছে যেগুলা ডিজিটাল সিটিতে পাবা না। তুমি যদি একটা প্র্যাকটিস টেস্ট দিয়ে থাকো ব্লু বুকে, তাহলে তুমি জানবা যে এগুলা এখন আর নাই। সো এইটাই বেসিকলি, রাইটিং পার্টটা ভালোই চেঞ্জ হয়েছে। আই উড নট সাজেস্ট ইউজিং প্রিভিয়াস রিসোর্সেস ফর ইউনো দিস পোর্শন। অলরাইট, তোমরা মিটিং এ কি আস্ক করছো, ক্যান আই গিভ দ্য ডিস্যাট এক্সাম এট হোম? এটা খুবই লাইক একটা খুবই কমন একটা কোয়েশ্চেন, এন্ড দি অ্যান্সার ইজ নো, ইউ ক্যান্ট। ডিজিটাল এসএটি নট লাইক ডুওলিঙ্গো, তোমার অ্যাকচুয়ালি একটা এক্সাম সেন্টারে যেয়ে দিতে হবে। আহ, বাংলাদেশে দুইটা জায়গায় এক্সাম সেন্টার আছে, তোমার ঢাকা এন্ড চিটাগং। চিটাগং এ আই থিঙ্ক দুইটা নাকি তিনটা, আর ঢাকায় 7-8টার মতো। সো 7-8টা থাকলেও অ্যাকচুয়ালি সবগুলা মানে কাছাকাছি এরিয়াতেই। আইদার তোমার গুলশান বনানী ওইসব প্লেসের একটাতে যেতে হবে, আর না হয় তোমার উত্তরাতে যদি তোমার কাছে হয় ওই সাইড থেকে, তাহলে ওইখানে যেতে হবে। সো এই জায়গাগুলোতে আর কি এসিটির সেন্টার আছে। তোমরা যদি এক্সাক্ট সেন্টার কোনগুলো ওইগুলো জানতে চাও, জাস্ট সার্চ আপ এসিটি টেস্ট সেন্টার্স ইন বাংলাদেশ। অন্য থার্ড পার্টি ওয়েবসাইট গুলো দেখো না, ওইগুলো রেগুলারলি আপডেট করা হয় না। তোমার কলেজ বোর্ডের অফিসিয়াল একটা টেস্ট সেন্টার সার্চ একটা পেজ আছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, যেহেতু স্ক্রিন শেয়ার করতেছি, লেটস শো ইউ গাইস টেস্ট সেন্টার পেজ। সো এখানে অবভিয়াসলি আউটসাইড দ্য ইউনাইটেড স্টেটস, মে মেতে যারা দিবা, টেস্ট সেন্টার মোটামুটি সেমই থাকবে এই ইয়ার। মানে ইউজুয়ালি নিউ টেস্ট সেন্টার অ্যাড হয় না অত ফ্রিকুয়েন্টলি বাংলাদেশ। সো ফাইন্ড এ টেস্ট সেন্টার। আচ্ছা, বাই দ্য ওয়ে ওয়ান থিং, এখানে রেজিস্ট্রেশন প্রাইস যেটা $60 দেখতেছো, এটার সাথে কিন্তু একটা রিজনাল ফিও অ্যাড হয়, ঠিক আছে? সো ওইটা অ্যাড হয়ে তোমার $104 আসে আই থিঙ্ক, নাকি 103। আমার লাইক লাস্ট ইয়ার দিছিলাম তো, ঠিক খেয়াল নেই। কেউ একজন জানলে মিটিং চ্যাটে লিখে দাও 103 বা 104। সো অ্যাড হয়ে মোস্ট প্রবলি 104 আসে। সো এই $60 দেখে আর কি তোমরা কনফিউজড হয় না, দ্যাটস নট দ্য টোটাল রেজিস্ট্রেশন ফি, রাইট? আচ্ছা, সো 9টা টেস্ট সেন্টার ইন বাংলাদেশ। সো দেখতেছো বাড়িধারাতে আছে, গুলশান 2, বনানী, এগেন গুলশান 2 আরেকটা, গ্রিনডেল, আহ উত্তরাতে একটা, তারপরে এটাও আই থিঙ্ক উত্তরা ওই সাইডে বা মিরপুরে আই থিঙ্ক,
বসুন্ধরা ওই সাইডে, এটা মিরপুরে, এন্ড দেন এটা হচ্ছে চিটাগং। আচ্ছা, সো এখন আই গেস সিটিজিতে জাস্ট একটাই এক্সাম সেন্টার। আচ্ছা, কিছু কিছু চেঞ্জেস হয় আর কি, সো তোমরা আপডেটেড থাকো আর কি। এই ওয়েবসাইটটাতে আসলেই পাবা। এন্ড এটা কিভাবে পাবা, জাস্ট সার্চ আপ এসিটি টেস্ট সেন্টার্স, এটাই। আচ্ছা, দুইজন দুইটা ইনফো দিতেছে। Where's the rich fee? আচ্ছা, $103 এখানে লেখা। আচ্ছা, যে হোক, ওটা 103 বা 104 কিছু একটা, দুইটার একটা হবে, তোমরা পরে সার্চ করে নিতে পারবো। But let's move on to the more important questions. By the way, হ্যাঁ, মিটিং চ্যাটে কিপ দ্য কোয়েশ্চেন্স কামিং। ইউজুয়ালি এখান থেকে আর কি কোয়েশ্চেন অ্যান্সার করা হয়। আজকে ফর্মটাও দেখতেছি। হাউ টু ওয়ার্ক অন দ্য ভোকাবুলারি পার্ট। আচ্ছা, ভোকাবুলারির জন্য আই হ্যাভ আ পিডিএফ, 250 ওয়ার্ডস এর অর সামথিং আই থিঙ্ক সো। ওইটা চাইলে দেখতে পারো। or honestly if you guys just search up SAT vocabulary, right, sorry, like 300 most difficult SAT words, 262 SAT vocab words you must know, uh, the 1000 most common SAT words, এই ফার্স্ট দুইটা মেইনলি প্রেপ স্কলার এটা ফলো করতে পারো। এন্ড এইটাই, এন্ড ফলো করে কি করবা বেসিক্যালি, মানে ফ্ল্যাশ কার্ডস, ইফ ইউ গাইজ আর নট ফ্যামিলিয়ার, ফ্ল্যাশ কার্ড হচ্ছে বেসিক্যালি স্কোয়ার শেপের কিছু ছোট ছোট কাগজ। ওইগুলাতে তোমরা এক সাইডে ওয়ার্ডটা এন্ড উল্টা সাইডে ওয়ার্ডের কোনো একটা মিনিং বা ওয়ার্ডের কোনো একটা সিনোনিম, সো এভাবে ইউজ করে কি ফ্ল্যাশ কার্ড বানায় তোমরা ভোকাবুলারিটা রিভাইজ করতে পারো। সো ধরো তোমরা কি বলো এটাকে, এভাবে অনেকগুলো ফ্ল্যাশ কার্ড ক্রিয়েট করলা, যতগুলো তোমরা পারো, ঠিক আছে, তোমার কতটুক টাইম আছে ওটার উপরে ডিপেন্ড করে। সো ইফ ইউ হ্যাভ লাইক 1 or 2 weeks before the exam, you obviously you can probably learn like 800 or something words, ঠিক আছে। সো ওই হিসেবে তোমার একটা রিয়েলিস্টিক টার্গেট সেট করে ডেইলি 50টা ওয়ার্ড, ডেইলি 50টা ওয়ার্ড, এরকম একটা টার্গেট সেট করে কি রিভাইজ করতে থাকবা until the until your exam day আর কি, basically using flashcards. Again, if you guys are not familiar, flashcards uh basically this is what they look like, রাইট। সো এক সাইডে ওয়ার্ড মিনিংটা তোমাদের অবভিয়াসলি এভাবে কার্সিভ করে লেখার দরকার নেই, জাস্ট রাইট ইট সিম্পলি। এন্ড দেন অপোজিট সাইডে তোমার মিনিংটা ওয়ার্ড, রাইট। অ্যাগেন সেম পেপারে কিন্তু দুই সাইডে হবে, সো এই মিনিংটা এই সাইডে লেখা না, সো এটা এই পেপারটারই উল্টা পাশে দেখবা অ্যাকচুয়াল ওয়ার্ডটা দেয়া আছে। হোপফুলি বুঝতে পারছো, রাইট। All right, what other questions do you guys have? Abhay, can you please check the Google form as well for questions? Yeah, checking. Did you personally use any method to just learn words? এই যে vocabulary use করি, so basically what you'll do, flashcard গুলাতে তো ওয়ার্ড গুলা ফার্স্টে লিখবা সবগুলো, then 50 or something words তো ডেইলি প্র্যাকটিস করবে। what এক্স্যাক্টলি যেটা করবা, যে ওয়ার্ড গুলা পারো ওইগুলা একটা আলাদা জায়গায় রাখবা, এন্ড যেগুলো পারো না ওইগুলা তার পাশেই আলাদা করে রাখবা। সো যেগুলো পারো না ওইগুলা বেসিক্যালি একটু বেশি রিভাইজ করবা, মানে ধরো প্রতিদিন ওইগুলো রিভাইজ করতেছে, এবং যেগুলো পারো ওইগুলো ধরো উইকে একবার বা 3-4 দিন পর পর একবার দেখলাম, বিকজ কি ওইগুলো তো অলরেডি তোমার কাছে ইজি লাগতেছে, রাইট। সো যেটাতে তোমার, যে ওয়ার্ড গুলোতে উইকনেস ওইগুলোতে টাইম দিবে বেশি, বেসিক্যালি জাস্ট দ্যাট। এভাবে করতে করতে আর কি অতটুক সময় পর্যন্ত করবা যতক্ষণ না তোমার সবগুলাই কি পারার লিস্টটাতে থাকে, মানে সবগুলো ওয়ার্ডই তুমি একসাথে রাখতেছো যে এই ওয়ার্ড গুলো তুমি পারো। এইভাবে আর কি জাস্ট কন্টিনিউ করতে থাকো। How can we prepare for DSAT from class 10 or 11 so that we can get full marks? Okay. এখন আমি একটা like unfair reality বলি SAT এর। One unfair reality is some of you, depending on the curriculum that you're used to or your reading habits, etc., তোমাদের কয়েকজনের SAT তে মানে খুবই হাই স্কোর করা একদমই ব্যাপার হবে না, রাইট। মানে
দেখা গেছে ফার্স্ট প্র্যাকটিস টেস্টেই 1300 সামথিং পেয়ে গেছো, এই টাইপের একটা ব্যাপার। সো যেটা ইউজুয়ালি মানুষ কোনো রকম প্রিপারেশন ছাড়া দেয়, ঠিক আছে? সো দ্যাটস আ রিয়েলি গুড স্কোর উইদাউট প্রিপারেশন। সো এরকমটা হবে। এবং আমাদের অনেকের আছে যারা লাইক অনেকটা টাইম নিয়ে প্রিপেয়ার করেও উই গাইজ ক্যান গেট লাইক 1400 অ্যাট মোস্ট। সো এইটা ট্যাকল করতে, হ্যাঁ, তুমি অনেক আগে থেকে প্রিপেয়ার করলে ডেফিনেটলি ইউ উইল হ্যাভ দ্যাট বেনিফিট। সো আগে থেকে কি করতে পারো, অনেস্টলি ডিস্যাট এর জন্য আমি বলবো না যে একদম বেশি আগে থেকে লাইক ডিস্যাট স্পেসিফিক পড়াটা পড়তে অর এনিথিং। এমনিতে রিডিং হ্যাবিট ডেভেলপ করতে পারো বাই অ্যাকচুয়ালি তোমার 1600 আয়োর অ্যাকচুয়ালি কিছু ভালো সাজেশন আছে যে তোমার রিডিং হ্যাবিটস এর জন্য কি কি করতে পারো। দিস ইজ দেয়ার ব্লগ, 1600 ব্লগ সিটি। এভাবে যে যাও না ওদের ব্লগে গেলে, দিস ইজ আ ওয়েবসাইট আর কি, এখানে এসিটির কিছু ভিডিওসও পাবা এন্ড দেন ব্লগসও পাবা। এবং অরেঞ্জ বুক যেটা তোমরা চিনো ম্যাথের জন্য, ওইটা অ্যাকচুয়ালি ওদেরই বই। সো এখান থেকে লাইক ওদের ব্লগ আছে, সো ওইখানে সরি এটার জন্য বুঝে যাচ্ছে, হ্যাঁ এই যে সো এইখানে কিছু ইউজফুল দেখা গেছে ব্লগ আছে, যার মধ্যে একটাতে ছিল যে এসিটির জন্য কোন কোন আর্টিকেল গুলো পড়তে পারো। তো এরকম যদি তুমি সার্চ দাও যে এসিটি আর্টিকেলস 1600 পেয়ে যাবো, রাইট? সো এইভাবে আগে থেকে প্রিপেয়ার করতে পারো। বা শোজ এন্ড এভরিথিং, মানে ওই যে বেসিক্যালি আইএলটিএস এর জন্য মানুষ ইংলিশ ইমপ্রুভ করতে প্যাসিভলি শিখে না, ওইভাবে প্যাসিভলি শিখতে পারো, জাস্ট ওয়াচিং শোজ, রিডিং বুকস, রিডিং কমিক্স, যেটা তোমার কমফোর্টেবল ফিল হয়। কারণ 10-11-এ এসিটি দাও আমি রেকমেন্ড করবো না, 12-এর শুরুর দিকে দিয়ে দিতে পারো। দ্যাটস আ দ্যাটস আ পারফেক্ট টাইম টু টেক দি এসিটি, ঠিক আছে? 12-এ মাত্র উঠছো এরকম একটা টাইমে। সো দ্যাটস হোয়াট আই সাজেস্ট, তার আগে জাস্ট প্যাসিভলি প্রিপেয়ার করতে থাকো। And from what source did you make the flashcards from? WordSmart বা এমন কিছু? WordSmart এর একটা এসিটি হিট প্যাড আছে। সো বেসিক্যালি যারা অলরেডি বইটা কিনছে এর আগে জানবা যে এসিটি এন্ড জিআরই এই দুইটা এক্সামের জন্য আলাদা একটা লিস্ট থাকে, যে ওই এক্সাম গুলাতে তোমার আহ, কি 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 বলে এটাকে ওয়ার্ড গুলা বেশি আসছে। সো ওইগুলা তোমরা দেখতে পারো। বাট আদারওয়াইজ ওই যে দেখাইলাম যে 265 ওয়ার্ডস প্রেপ স্কলার, ওই লিস্টটাও ইউ গাইস ক্যান ফলো। এই যে এইটা, এই সেকেন্ড লিঙ্কটা 262 এসিডি ভোক্যাব ওয়ার্ডস ইউ মাস্ট নো, এটাও ফলো করতে পারো। ওকে। আচ্ছা, একজন হয়তো বলছিল যে ওই যে ফর্মের কোশ্চেন গুলো দেখতে, আই উড ট্রাই, মানে আমি ট্রাই করতেছি যে এখন তো যারা আসি মিটিং এ, আমরা যারা আস করতেছি তাদেরকে প্রায়োরিটি দেয়ার। ইফ ইউ রিমেম্বার দ্য কোয়েশ্চেন ইউ আস, চাইলে এখানেও আস করতে পারো, তাহলে দেখা যাচ্ছে আমারও এক জায়গা থেকে এই সব কোয়েশ্চেন গুলো আসতেছে, ইটস ইজিয়ার ফর এভরিওয়ান। সো yeah, you can do that as well. Acha, then someone asked, I just gave my DSAT on March 9. It was kind of easy than my blue book, but I'm afraid of not getting much scores. আচ্ছা, দ্যাটস আনইউজুয়াল, কারণ টিপিকলি কিন্তু ব্লু বুক প্র্যাকটিস টেস্ট থেকে মেইন এক্সামটা কিছুটা বেশি ডিফিকাল্ট হয়। সো দ্যাটস দ্য থিং। সো আই ডোন্ট নো ইজি লাগছে কেন, মেবি তোমার কাছে লাগতে পারে বিকজ ইউ প্রিপেয়ার্ড বেটার, মানে ব্লু বুক যখন দিছিল তখনকার থেকে তো মেইন এক্সামের আগে প্রিপারেশনটা অবভিয়াসলি একটু ইমপ্রুভ হয়। সো সেইটা হয়তো এখানে কাজ করতেছে। টিপিকলি মেইন এক্সাম ডেফিনেটলি ব্লু বুক প্র্যাকটিস টেস্টের থেকে বেশি ডিফিকাল্ট হয়। আচ্ছা, ইফ আই উড টেক সেকেন্ড ওয়ান বিফোর অগস্ট, শুড আই? লাস্ট কোয়েশ্চেন, আর ইউ মেন্টরিং ফর দ্য জার্নি অর হ্যাভ এনি পেইড রিভিউ? আই উড লাইক engage for smooth journey. আচ্ছা, রাইট নাও আমি মানে ওভারঅল কলেজ অ্যাপ্লিকেশন নিয়ে কাউকে সেভাবে প্রফেশনালি হেল্প করতেছি না, বাট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন আমাকে জাস্ট ডিএম করতে পারো, আই আই ক্যান অ্যান্সার, আই মিন এইটাই। আর সেকেন্ড ওয়ান অগস্টের আগে নিলে আমি সাজেস্ট করবো মেতেই দিয়ে দাও, যদি তোমার অন্য কোনো এক্সাম না থাকে মেতে। অলওয়েজ যত আর্লি এসএটি দিয়ে দিতে পারো অত ভালো, কারণ পরে যে দিলে আসলে তোমার কলেজ অ্যাপ্লিকেশনের এসে লেখা, এলওআর কালেক্ট করা, তোমার ওভারঅল
কলেজ রিসার্চের ব্যাপারগুলো এত কিছু থাকে না ওই অগস্ট অক্টোবর নভেম্বর ওই টাইমটাতে। এসএইটি সবকিছু মিলে ইটস টু মাচ প্রেশার। এসএইটি অগস্টের আগেই কভার করে ফেলার ট্রাই করো। সো মে এসএইটি আছে, দেন তোমার জুন এসএইটি আছে, জুলাইতে এসএইটি থাকে না, সো মে এন্ড জুন এই দুইটাতে দিতে পারো। ইজ 2 months এনাফ? ডিপেন্ডস তোমার প্র্যাকটিস টেস্টের স্কোর কি 1100 1200 এরকম আসতেছে, তাহলে হ্যাঁ ইউ ক্যান improve enough to score 1400 plus এরকম if that's your target score. So completely depends তোমার ফার্স্ট প্র্যাকটিস টেস্টটা, যেটা আমরা ইউজুয়ালি খুবই কম প্রিপারেশন বা কোনো প্রিপারেশন ছাড়া দেই, সেইটাতে তুমি কিরকম স্কোর করতেছো ওটা যদি জানাও, দেন আই ক্যান লেট ইউ নো যে whether 2 months is enough or not. আচ্ছা, as I'm in class 11 and I guess there are many like me in the same class, according to you, when should we take SAT and when to start prep in short in class 11 or 12? যাতে academic এও problem না হয়, as you're also from national curriculum, I guess, as you're from NDC. Okay. Uh, and academic এও problem avoid করাটা is definitely important. One common misconception আমাদের মধ্যে থাকে যে হ্যাঁ ন্যাশনাল কারিকুলামটা একটু আনরিলায়েবল টু দেম, তারা ন্যাশনাল কারিকুলামটা নিয়ে একটু কম জানে, বাট দ্যাট ডাজন্ট মিন যে we can just score bad in our college exams or board exams and then বাকিটুকু দিয়ে কভার করে ফেলবো, এগুলো কিন্তু তোমার মেনটেন করতে হবে। So yeah, that's definitely an important thing to keep in mind. 11 12-এ ওই তো মানে এক্সামের সাথে কোলাইড যাতে না করে, ঠিক আছে? মানে তোমার এক্সাম যদি ধরো এখন মে জুনে যদি এক্সাম হয়, তাহলে অবভিয়াসলি তোমার আইদার মার্চে বা অগস্টে দিতেই হবে, কিছু তো করার নেই। সো এইভাবে আর কি আগে থেকে প্ল্যান করে রাখলে তুমি আগে আগেও দিতে পারবা, এন্ড দেন তোমার এক্সামের সাথে কোলাইডও হবে না, ঠিক আছে? সো 11 I would say is a bit early to start SAT prep, বাট প্যাসিভলি যত আগে থেকে পারো শিখতে পারো, লাইক রিডিং বুকস, ওয়াচিং শোজ। ম্যাথের জন্য অ্যাকচুয়ালি আগে থেকে প্যাসিভলি করার দরকার হয় না, স্পেশালি ইফ ইউর ফ্রম দ্য সায়েন্স স্ট্রিম। ইফ ইউর ফ্রম বিজনেস স্টাডিজ অর হিউম্যানিটিজ স্ট্রিম, দেন হ্যাঁ ম্যাথের জন্য কিছুটা এফোর্ট দিতে হয়, কারণ কিছু টপিক দেখা গেছে হয়তো তোমার ইউজুয়াল কারিকুলামে হয়তো প্র্যাকটিসটা থাকে না, যার কারণে এসিটিতে এসে ওই এক্সট্রা বেনিফিটটা পাওয়া হয় না। সো it's an unfair truth. If you're not from the science stream, you'll have to give more effort for the math module of the SAT. So এটা একটু মাথায় রেখো, ওইভাবেই প্রিপেয়ার করো। Uh, and basically that's it. Is it ideal for me to start preparing for DSAT math from Khan Academy from scratch? I'm a BM student and struggle with the terms. Um, হ্যাঁ, খান একাডেমির ব্যাপারটা কি, ওইখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারো ডেফিনেটলি। ওদের ভিডিওস এন্ড আর্টিকেলস দেখাটা আসলে সবার জন্য ওয়ার্থ ইট হবে না, কারণ অ্যাকচুয়ালি কনসেপ্ট গুলা খুবই ইজি ফর সাম অফ আস, ঠিক আছে? বাট হ্যাঁ, টার্মস গুলা নিয়ে ফ্যামিলিয়ার না হইলে ইউ গাইস ক্যান ওয়াচ দ্য খান একাডেমি ম্যাথ কোর্স। আমার প্রিপারেশনের সময় আমি ম্যাথ কোর্সটা একদম টাচই করি না, ওখান থেকে জাস্ট কিছু হয়তো কোশ্চেন প্র্যাকটিস করছিলাম, বাট দ্যাটস ইট, এছাড়া আর কি দেখিনি। So it depends on which curriculum you're from. Also, it depends on how much time you have and also which stream you're in. So বুঝতেই তো পারতেছো একটা জিনিস, উই গাইজ আর ক্লিয়ার অন যে তোমার এই সিটি প্রিপারেশনে কতটুকু টাইম লাগবে এবং কোন মডিউলে তুমি কতটুকু এফোর্ট দিবা, সেটা তোমার কারেন্ট কারিকুলামের উপর অনেকটা ডিপেন্ড করে। সো ওইটা যদি আমাকে স্পেসিফিকলি জানাও, দেন আমি ওইভাবে স্পেসিফিকলি তোমাদের বলে দিতে পারবো। রেকর্ড ভিডিওটা কোথায় পাবো? আম, বাংলাদেশ ইজ বিয়ন্ড বর্ডার্স গ্রুপটায় পোস্টের কমেন্টসে বা আলাদা একটা পোস্ট করে আমি দিয়ে দেওয়ার ট্রাই করবো। Is giving GED instead of HSC a good thing with a good SAT score? আচ্ছা, GED নিয়ে আমার ঠিক ধারণা নাই। I know that it's also a high school diploma, so অনেক জায়গায় accept করে, আবার অনেক জায়গায় accept নাও করতে পারে, so just keep that in mind. Can you recommend must-have books for math and English? আচ্ছা হ্যাঁ, some must-have books for math and English are ম্যাথের জন্য কলেজ পান্ডা ম্যাথ যে বইটা,
অ্যান্ড ওইটা যদি কমপ্লিট করতে পারো দেন অরেঞ্জ বুক 1600 আইওর অরেঞ্জ বুক ওইটাও ইউ গাইস ক্যান কভার। অ্যান্ড ইংলিশের জন্য এরিকা মেলসার, সো এরিকা মেলসার ডি স্যাটের বইগুলো, ডেফিনেটলি নট পেপার স্যাট। ইংলিশের পেপার স্যাটের রিসোর্সেস এখন আর রিলেভেন্ট না, ওইগুলো এখন আর কাজের না। সো একদম লেটেস্ট এডিশন যেগুলো ওইগুলা তোমাদেরকে ইউজ করতে হবে। নীলক্ষেতে ইফ ইউ ইন ঢাকা, নীলক্ষেতে গেলে প্রবাবলি পাওয়ার কথা। অ্যান্ড প্রাইস আমি ঠিক জানি না, বাট কতই বা হবে, 200 300 এরকম রেঞ্জে হয়তো থাকবে। সো এরকা মেলসার বই দুইটা, মেক শিওর ইউ গাইজ আর গেটিং দ্য লেটেস্ট এডিশন। অ্যান্ড যদি পিডিএফ পড়তে তোমাদের অসুবিধা না হয় তাহলে আমি তোমার কি বলে এটাকে এই জিসি গুলাতে, ওয়েট দেখাই, এই যে হ্যাঁ, বেসিক্যালি এই জিসি গুলাতে তোমাদের পিডিএফটা দিয়ে দিতে পারবো। সো ইফ ইউ আর নট ইন দিস জিসি জাস্ট আমাকে ডিএম করো, তাহলে আমি ফরওয়ার্ড করে দিব। সো দ্যাটস বেসিক্যালি। ডু আই নিড টু টেক মাই পার্সোনাল ইলেকট্রনিক ডিভাইস টু দি এসিডি সেন্টার? হ্যাঁ, তোমার নিজের ডিভাইস নিয়ে তুমি এসিডি টেস্ট সেন্টারে যাবে এবং ওইটার মধ্যে তোমার এক্সামটা দিতে হবে। অ্যান্ড এসিডির জন্য অ্যাকসেপ্টেবল ডিভাইসেস এর মধ্যে তোমার আছে উইন্ডোজ ল্যাপটপ বা তোমার অ্যাপলের ল্যাপটপ, বেসিক্যালি ম্যাকবুক। অ্যান্ড ইউ ক্যান অলসো টেক অ্যান আইপ্যাড, ঠিক আছে? এছাড়া ক্রোমবুক বলতে একটা জিনিস আছে, বাট ওইটা অ্যাকচুয়ালি আমাদের কান্ট্রিতে অ্যালাউড না। অ্যান্ড yeah, that's basically it. এই তিনটা টাইপের ডিভাইসই অ্যালাউড আমাদের: আইপ্যাড, ম্যাকবুক অ্যান্ড উইন্ডোজ ল্যাপটপ। সো ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু এনি অফ দিস, তোমার চেনা জানা কারো কাছে যদি থাকে কয়েকদিনের জন্য বড় করতে পারো, প্র্যাকটিস টেস্ট এবং মেইন এক্সামটা দিলা। বা একদিনের জন্য, যদি কয়েকদিনের জন্য নেওয়াটা পসিবল না হয়, জাস্ট তোমার মেইন এক্সামের দিন যাতে আহ, বড় করতে পারো, ওইটুক যাতে ইনশিওর করতে পারো। অ্যান্ড যদি এরকম কাউকে নাও ছিল যে যার কাছে একটা অ্যাকসেপ্টেবল ডিভাইস আছে, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কলেজ বোর্ডের একটা অপশন থাকে যে তারা তোমাকে একটা ডিভাইস দিবে। বাট আই উড নট সাজেস্ট ইউ টু রিলাই অন দ্যাট, রাইট? ফার্স্টে ট্রাই করো যে নিজের চেনা জানা কারো যদি থেকে বড় করা যায়, দ্যাটস বেটার, রাইট? সো দ্যাটস, ওইটা গেল ডিভাইসের ব্যাপারটা। ভাই, ডু ইউ রেকমেন্ড প্রিপেয়ারিং ফ্রম স্ক্র্যাচ ফর দ্য ম্যাথ সেকশন কনসিডারিং আই এম আ বিএম স্টুডেন্ট অ্যান্ড স্ট্রাগল উইথ দ্য টার্মস? হ্যাঁ, ওই যে এর আগে খান একাডেমির কোশ্চেনটাও আই গেস তুমি আস্ক করছিলে। সো হ্যাঁ, ওইটা করতে পারো। আই মিন যেহেতু টাইম আছে, আই থিঙ্ক মে এসিটির আগে অ্যারাউন্ড 1.5 মান্থস আছে। সো 15 ডেজ এর মতো, 15 ডেজও লাগবে না অনেস্টলি, 1 উইক যদি একদম সিরিয়াসলি টাইম দাও, খান একাডেমির ম্যাথ কোর্সটা 1 উইক, 1.5 উইকস এর মধ্যে কভার করতে পারবে। হ্যাঁ, this might be a little off topic, but do you mind sharing your ECS and expected major? Um, আচ্ছা, আমার ECS গুলা, I talked about it in a news article. So ওইটা দিয়ে দেবো না, আমাকে ডিএম করো, আদারওয়াইজ জিসি তে জাস্ট আস্ক করো, আইল ফরওয়ার্ড ইট। আমার ECA মোটামুটি লাইক অর্গানাইজেশন, ফাউন্ডিং অ্যান্ড মডেল ইউনাইটেড নেশনস, এই ব্যাপারগুলো ছিল। আর এক্সপেক্টেড মেজর হইতেছে গিয়ে তোমার, মানে আমি তো এলএসি তে অ্যাপ্লাই করছি, সো আই ক্যান বেসিক্যালি গো ফর এনিথিং। বাট আমার ইন্টেন্ডেড মেজরে আমি আইআর দিছিলাম, সো দ্যাটস বেসিক্যালি ইন্টারন্যাশনাল রিলেশনস। সো এটা আমার প্রোফাইলের সাথে যায়, অ্যান্ড আমারও কিছুটা ইন্টারেস্ট আছে ভালোই এই সাবজেক্টে। সো দ্যাটস ওয়াই আই ওয়েন্ট উইথ দিস মেজর। ঠিক আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট তোমার মেজর তোমার প্রোফাইলের সাথে ওভারঅল অ্যালাইন করতেছে। বিকজ কারণ তুমি যদি একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা কাজ করো, ধরো আমি মডেল ইউনাইটেড নেশনস করতেছি, অর্গানাইজেশন ফাউন্ড করতেছি এন্ড এভরিথিং, অ্যান্ড দেন আউট অফ নোয়ার আমি যদি দিই যে আমি কম্পিউটার সায়েন্সে মেজর করব, আমি দিতেই পারি, আমার ফুলি রাইট আছে দেয়ার, বাট ইট জাস্ট ডাজ নট মেক সেন্স টু দ্য অ্যাডমিশনস অফিসার্স, রাইট? মানে ও কম্পিউটার সায়েন্স রিলেটেড কিছু করে নাই এর আগে, দেন ওয়াই ইজ হি ইউনো ওয়ান্টিং টু পারসিউ সিএস?
তুমি যদি কিছু এর আগে না করেও তোমার এসে দিয়ে বা এলওয়ার দিয়ে সামহাও ওদেরকে বুঝাইতে পারো যে দ্যাটস সামথিং ইউর ইন্টারেস্টেড ইন, দেন হ্যাঁ তুমি একটা আনরিলেটেড প্রোফাইলের সাথে আনরিলেটেড মেজর দিতে পারো, দেন অ্যাগেন দ্যাটস নট সাজেস্টেড, রাইট? Also, how did you allocate your time? Like, give some insight on your study schedule and both the math and English section. আচ্ছা, আমি এইচএসসি দিছিলাম 2022 এর নভেম্বরে, ডিসেম্বরে যে এন্ড হয়, সো 2022 ব্যাচ আর কি। তো এইচএসসি দেওয়ার পরে অ্যাকচুয়ালি আমি এসিটি দেই। সো 2023-এর মার্চে, তখন কিন্তু ওইটা ফার্স্ট তোমার ডিজিটাল এসিটিটা ছিল। সো ওই ফার্স্ট ডিজিটাল এসিটিটা দেই, অ্যান্ড তখন আমার কাছে মানে অনেকটা টাইম ছিল। আমি এখানে ইউনিক গুলোতে লাইক লাইক বাংলাদেশের ইউনিগুলোতে অ্যাডমিশন টেস্ট সেভাবে দেইনি, স্কিপ করছি মোস্টলি। সো তখন আমার আর কিছু করার ছিল না, জাস্ট এসিডির জন্যই প্রিপারেশন নিছি। সো আই থিঙ্ক অ্যারাউন্ড ওভারঅল 1 মান্থ নিছি, বাট সিরিয়াসলি প্রেপ অ্যারাউন্ড 2 উইকস ছিল। ঠিক আছে, দিস ইজ আ রিয়েলি শর্ট অ্যামাউন্ট অফ টাইম। মোস্ট পিপল আই উড নট সাজেস্ট যে এত ক্র্যামড একটা টাইমের মধ্যে নেয়া, মেইনলি বিকজ তোমাদের হয়তো অন্য ইউনি এর জন্য, তোমার এক্সামের জন্য প্রিপারেশন নিবা এট দ্য সেম টাইম। আবার ওইটা তো গেল এক, আরেকটা হইতেছে গিয়ে তোমাদের হয়তো মানে স্টার্টিং পয়েন্ট, মানে আমার একদম ফার্স্ট প্র্যাকটিসেস দিয়ে আই গট 1300। সো we all start from different places, right? So we might need more time to reach the same score. So ওইটা মাথায় রেখে কিন্তু তোমার প্রিপারেশন টাইমটা সেট করতে হবে। ঠিক আছে, সো what works for me might not work for you, but that's basically how my preparation went. My score in a city without any prep is 1200. That's a really good score. Is 1.5 months enough? Yeah, it probably is. Probably is. 1200 থেকে you can easily go up, especially math এ। Math মডিউলে তোমার সরি স্কোরটা বাড়ানো কিন্তু অত একটা ডিফিকাল্ট হবে না। Again, if you're from science stream, সো সায়েন্স থেকে হইলে তোমার ম্যাথে ফার্স্ট একটু মানে খাপ খাওয়াইতে প্রবলেম হয়, কিন্তু পরে যে দেখবে ইজিলি 750, মানে 720 থেকে 750 রেঞ্জে স্কোর আইসা পড়ে। ঠিক আছে, একটু এফোর্ট দিলে। সো ওইটাতে অত একটা প্রবলেম হবে না। হ্যাঁ, ইংলিশে অ্যাকচুয়ালি দেখার বিষয় যে অ্যাকচুয়ালি কতটুকু ইমপ্রুভ করতে পারো। সো এরিকা মেলসের বই দুইটা, খান একাডেমির রিডিং অ্যান্ড রাইটিং কোর্সটা, এই দুইটা করো, করে দেখো যে কিরকম ইমপ্রুভ হয়। ইফ ইউ সি স্যাটিসফ্যাক্টরি ইমপ্রুভমেন্ট, দেন সাইন আপ ফর দ্য এসিটি। If not, then I have to time নিয়ে sign up for the next session এরকম। So but তোমার বটম লাইন ইজ 1.5 months enough for কথা, তোমার যদি ফার্স্ট প্র্যাকটিস করে 1200 আসে। ক্যান ইউ গিভ সাম স্ট্র্যাটেজিস ইউ ইউজ ওয়াইল প্রিপেয়ারিং? ওই যে ফ্ল্যাশ কার্ডের ব্যাপারটা, এন্ড তাছাড়া স্ট্র্যাটেজিস বলতে আমি খান একাডেমি থেকে পড়ছি মেইনলি, এরিক এর বই কিছুটা দেখছিলাম। আমি যখন ফার্স্ট এসিটি দেই অ্যাকচুয়ালি এরিক এর ডিস্যাট বইটা তখনও বের হয়নি, বাট এখন আছে। সো ডেফিনেটলি ওটা নিয়ে তোমরা প্রিপেয়ার করাটা রেকমেন্ডেড। অ্যান্ড স্ট্র্যাটেজি, আই মিন এটাই তো, আই মিন স্ট্র্যাটেজি বলতে আই স্টাডিড আ লট। খান একাডেমির সব মানে সারাদিন খান একাডেমির কোর্সেস গুলো থেকে প্র্যাকটিস করতাম। অ্যান্ড ব্লু বুক প্র্যাকটিস টেস্টটা স্ট্র্যাটেজিকলি দিছি, মানে ধরো এক্সামের আগেই সব শেষ করে না ফেলে, মানে গ্যাপ গ্যাপ দিয়ে রাখছি যাতে এক্সামের কিছুদিন আগেও আমার দেওয়ার মতো প্র্যাকটিসেস থাকে, রাইট? সো একদম শুরুতেই সব প্র্যাকটিসেস আর কি দিয়ে ফেলো না, কারণ তোমার কি বলে এটাকে পরে যে আর কি দেখা গেছে প্র্যাকটিসেস পাবা না। মানে মেইন এক্সামের আগে যদি প্র্যাকটিসেস না দাও, ওই আর কি একটা এক্সাম দেওয়ার যে একটা অভ্যাস ওইটা থাকে না, বুঝছো? সো এই কারণে আর কি আমি সাজেস্ট করি যে পরের জন্য রাখতে। অ্যান্ড ওয়ান থিং অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখাই, যেহেতু স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা ওয়েট, বেসিক্যালি একটা ওয়েবসাইট দেখাবো তোমাদের, ওইখানে
প্রিভিয়াস সব এসিটির কোয়েশ্চেন্স পাবা। বাই দ্য ওয়ে, আমার কি বলতে কি, অডিও কোনো পার্টে যদি ল্যাগ করে বা সামথিং আমাকে জানাও, কারণ তাহলে আর কি অ্যাডজাস্ট করে নিব। আই ডোন্ট নো গুগল হইতেছে না কেন। ইজ মাই অডিও ওকে? কেউ একটু কনফার্ম করো তো। ইয়েস। ওকে, আই ডোন্ট নো এখানে এরকম হইতেছে কেন। আচ্ছা, আহ, সমস্যা নাই। একটা ওয়েবসাইট তোমাদেরকে দেখাতে চাইছিলাম, ওইখানে পাস্ট এসিটি কোয়েশ্চেন্স গুলা পাবা, ঠিক আছে? মানে 2022-এর, 21-এর। তো ওইখান থেকে ম্যাথের জন্য প্র্যাকটিস করতে পারো। নট রিডিং, নট রাইটিং, জাস্ট ম্যাথ। সো ম্যাথের খুব বেশি চেঞ্জ হয়নি। আই নো আগে নো ক্যালক এন্ড ক্যালক দুটো আলাদা সেকশন ছিল, এখন পুরোটাই ক্যালক সেকশন। বাট অনেস্টলি কোয়েশ্চেন টাইপ নো ক্যালক ইউজ করতে পারবা, সমস্যা নেই। সো ওই ওয়েবসাইটটা তোমাদেরকে অ্যাগেন, এই যারা এই ডিজিটাল আইসিটি জিসি গুলোতে আসো, তোমাদেরকে ওইখানে পাঠিয়ে দিব না। সো ফরওয়ার্ড করে দিলে দেন ওখান থেকে অ্যাক্সেস করতে পারবে। এখন আসতেছে না ফর সাম রিজন। সো ডিস্যাট, ওইগুলো ডিস্যাট কোশ্চেন না, ওইগুলো পেপার এসিডি কোশ্চেন। আই থিঙ্ক ডিস্যাট এখনো আসে না ওই ওয়েবসাইটে। আচ্ছা, can you give some strategy? আচ্ছা, what brought you from 1510 to 1540 ভাইয়া? um 1510 to 1540 নাকি প্র্যাকটিস স্কোর বলতেছো? আহ, কারণ আমার মেইন এক্সামে ছিল আর কি, ফার্স্ট টাইমে 1530 আসছিল, সেকেন্ড টাইমে আর কি 1550 আসছিল। অ্যান্ড ওইরকম মানে স্কোর রেঞ্জে গেলে অনেস্টলি তোমার লাক একটা বড় ফ্যাক্টর, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি 1510, 1530 ওইরকম লেভেলে গেলে অ্যাকচুয়ালি একবার এক্সাম দিলে তোমার 1510 আসবে, আর একবার দিলে 1530 ওর 40, এই টাইপের কিছু একটা আসতে পারে। সো ইটস বেসিকলি মানে খুবই স্মল ডিফারেন্স, রাইট? এক দুইটা কোয়েশ্চেনের হয়তো বেশি পারতেছো, তার কারণে হইতেছে। সো খুব বেশি আহ, আলাদা কিছু করার কারণে আসলে তোমার 1510 থেকে 1540 এরকম হয় না। ইটস লাক। অ্যান্ড অলসো যদি কিছু করতেই হয়, তোমার ভোকাবুলারি আরো বেশি বেশি প্র্যাকটিস করলে দেন হ্যাঁ তোমার ওই ওই রেঞ্জে স্কোরটা বাড়ার চান্সেস বেশি থাকে। There's not much you can do to move from a 1510 to 1530 or 40 or 50. Are there any reliable YouTube channels we can use to study from scratch? Okay, yeah, this is a good question, কারণ I meant to show you guys some YouTube channels. So basically just YouTube এ সার্চ করবা, লাইক আই সার্চড হিয়ার ডিজিটাল এসএটি, জাস্ট এটাই লিখছি, লিখে অনেকগুলা চ্যানেলস পাবা, লাইক লার্ন এসএটি ম্যাথ, দ্য রিয়েল ডিডস, এরকম আরো অনেকগুলো চ্যানেলস আছে। এগুলা দেখো, আই মিন অনেস্টলি there is no need to keep yourself limited to just Khan Academy, just Erica Meltzer, or just আমি কি কি ফলো করতে বলতেছি বা কি করতে বলতেছি, বা আমি ক্লাসে যে কি শেয়ার করতেছি। কি দরকার ভাই তোমার কাছে? লাইক ইউ হ্যাভ দ্য ওয়ার্ল্ড, সো ইউজ ইট। এই ইয়েগুলো দেখতে পারো, লাইক দিস কুড বি এ গুড ভিডিও। আমি পেপার সিটিটা দেখছিলাম, বাট ইয়া ডিজিটাল সিটিটাও প্রবলি ইউজফুলি হবে। And then this channel is useful, Super Tutor TV, then strategic test prep. This is also useful. Prep Pros, এটাও ইউজফুল। তোমরা সার্চ করলেই পাবা, আই ডোন্ট থিঙ্ক এগুলোর চ্যানেল নেমস দিয়ে দিতে হবে। সো ডিজিটাল এসিটি লিখে সার্চ করলে এগুলা পাবা। এন্ড দেন জন জাং ফর ম্যাথ, এসিটি ম্যাথ। সো বেসিকলি অল অফ দিস, এগুলা দেখো, ঠিক আছে? নো নিড টু কিপ ইউরসেলফ লিমিটেড অর রিস্ট্রিক্টেড যে আমার রিসোর্সেসই ফলো করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আচ্ছা, তারপরের কোশ্চেনটা কি ছিল? ইট মাস্ট হ্যাভ বিন এ বিট টাফ টু ইনক্রিজ ইউর স্কোর ইন দিস রেঞ্জ। হ্যাঁ, ওই টাফ বলতে আর কি, যে লাকের ব্যাপারটা অনেকটা কাজ করে, যে তোমার এই ওই ওই সেশনে এক্সামটা কিরকম পড়তেছে, তোমার কাছে ইজি লাগে কিনা, এরকম খুবই সূক্ষ্ম জিনিস আর কি। ভাই, could you please say exactly how you have prepped, as in materials for both subjects?
আমি লাস্ট মার্চে দিই তো এক্সাম, তখন আবার অত বেশি ম্যাটেরিয়ালস ছিল না, তখন অনেস্টলি জাস্ট ব্লু বুক আর খান একাডেমি ছিল। সো এখন তো এরিকা মেলসেরও অ্যাড হয়েছে, সো ওইগুলো থেকে প্র্যাকটিস করতে পারবা। অ্যান্ড দেন ওই যে পাস্ট এসিটি কোয়েশ্চেন গুলো, ওইগুলো আমি অনেক সলভ করছি। ওইগুলো থেকে তোমার সলভ করে যে কোয়েশ্চেন গুলো ডিফিকাল্ট মনে হয়, ওগুলো মার্ক ডাউন করে রাখবা, একটা নোটবুকে লিখে রাখবা যে 17 নাম্বার কোয়েশ্চেনটাতে স্ট্রাগল করছো, 21, 22, 23 এই তিনটাতে স্ট্রাগল করছো। এভাবে করে এক একটা কোয়েশ্চেনের পাশে লিখে রাখবা যে কোনগুলোতে স্ট্রাগল করছো, এন্ড দেন পরে যখন রিভাইজ করবো ওইগুলোতে একটু বেশি এমফেসিস দিবা যে এগুলো তো পারো নাই, যেগুলো পারছো এগুলো তো পারছোই, সো ওইগুলো আর আবার দেখার দরকার নেই। সো ম্যাথের জন্য আমি এটা করছি, এন্ড ইংলিশের জন্য তো খান একাডেমি ওইটাই খালি ছিল, সো ওইটাই করছি। That's that. Your initial score and how long it had taken to reach towards 1550? আমার ইনিশিয়াল স্কোর মেবি ছিল 1300 সামথিং। সো ওইখান থেকে 30 আসছিল আমার ফার্স্টে। সো ওইটাতে ওই যে অ্যারাউন্ড 1 মান্থ লাগছে। অ্যান্ড পরে 1550-তে তখন সেভাবে প্রেপ নেইনি, আগেরই প্র্যাকটিস ছিল। অ্যান্ড দেন ক্লাসেস নিতাম যেটা, সো ক্লাসেস নেয়ার থেকেও মানে কন্টেন্ট গুলো আমার মাথায় ছিল, সো ওইখান থেকে আর কি পরে আর যখন অগস্টে দেই আলাদা প্রেপ নেওয়া হয়নি। সো আমার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা অ্যাকচুয়ালি ইউজলেস ফর ইউ গাইস, বাট হ্যাঁ, লাইক লাইক পরে পরবর্তীতে যেগুলো আসছে ইউজলেস কেন বলতেছি, কারণ এখন তো অনেক নিউ রিসোর্সেস আসছে, সো ওইগুলোও ইউজ করাটা আর কি বেটার। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। 400 দিয়ে এরিকা মেলসের দুইটা নিয়েছি। আহ আচ্ছা, এরিকা মেলসের দুইটা বই 400 টাকা নিছে। ওকে, যারা যারা প্রাইসটা করতেছিল এর আগে পড়ছিল, নাও ইউ গাইস নো। ল্যাপটপ বেটার না আইপ্যাড? ইফ ইউ হ্যাভ অ্যাক্সেস টু বোথ, একটা প্র্যাকটিস টেস্ট ল্যাপটপে দিয়ে দেখো আর একটা প্র্যাকটিস টেস্ট আইপ্যাডে দিয়ে দেখো, তোমার কাছে কোনটা বেশি ইনটুইটিভ, কোনটা বেশি কমফোর্টেবল লাগে, ওইটাই অনলি ম্যাটার করে। ঠিক আছে? সো আইপ্যাড লাগতে পারে বা ল্যাপটপ লাগতে পারে। ল্যাপটপের ক্ষেত্রে এক্সটার্নাল মাউস, যাদের কাছে জাস্ট ল্যাপটপ আছে, একটা এক্সট্রা মাউস মানে ইউএসবি মাউস আর কি লাগায় ইউজ করো, হালকা স্পিডের জন্য বেনিফিট পাবা, ঠিক আছে, টাচ প্যাডের থেকে। সো that's just a suggestion. Can't we give paper-based SAT anymore? No. Paper SAT বাদ, এটা শেষ। আমি HSC 24 and HSC maybe June, and currently আমার HSC preparation is really bad, so I'm trying to prepare for it. আমার প্ল্যান হলো অ্যাডমিশনের পর নেক্সট ইয়ার SAT আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করবো, আমি যদি আদার পাবলিক ইউনিটেও চান্স পাই তাও অ্যাপ্লাই করবো। ইজ মাই প্ল্যানিং দ্য বেস্ট? হোয়াট ডু ইউ থিঙ্ক? um if I'm being completely honest, আমি একটা জিনিস খুবই মানে আমি কখনো বুঝতে পারি নাই, মানে না, এটা আমি বুঝি অ্যাকচুয়ালি যে আমাদের অ্যাকচুয়ালি অ্যাব্রডে অ্যাপ্লাই করা, স্পেশালি ইউএসএ তে অ্যাপ্লাই করা ইজ সো আনসার্টেন যে ইটস ওয়াইজ টু হ্যাভ ব্যাকআপস হিয়ার, রাইট? যে কিছু একটা এখানে থাকলে দেন ইউএসএ অ্যাপ্লাই করা, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট আমাদের আরেকটা টেন্ডেন্সিও আছে যে আমরা ইউএস অ্যাপ্লিকেশন বা অন্য যে কোনো অ্যাব্রড অ্যাপ্লিকেশনকে আমরা কাইন্ড অফ সাইডলাইন করে দিই, ওইটাকে ব্যাকআপ বানায় ফেলাই, when that is actually many times more, competitive than the application here. So I would suggest যে ট্রাই করো দুইটা কাইন্ড অফ প্যারালেলি দেওয়ার, যে সিটিও দিয়ে রাখবা, এন্ড দেন এখানকার সব জায়গায় মানে একদম কি বলে এটাকে, শর্টগান না করে লাইক যেটাই এক্সাম হইতেছে ওইটাই দিতেছো। ডোন্ট ডু দ্যাট। ফিক্স করো যে তোমার অ্যাকচুয়ালি ইন্টারেস্ট কোথায়, জাস্ট ওই এক্সাম গুলো এখানে দাও, লাইক ওই 2-3টা এক্সামই দাও। আর um, এখন ইফ ইউ, এটা বলতেছি কেন, লাইক এক জায়গায় এক্সাম দিলা বাট ইউ ডোন্ট ওয়ান্ট টু স্টাডি দেয়ার, ডাজন্ট মেক সেন্স না? সো এই কারণে বলতেছি জাস্ট তোমার প্রেফার্ড 2-3 অ্যাটমোস্ট 4টায় হয়তো দিলা। দ্যাটস মাই সাজেশন। বস রেকর্ডিংটা চাই, হোপফুলি পাবা। হ্যাঁ, হোপফুলি পাবা। হ্যাঁ, হাউ ক্যান আই স্টার্ট মাই এসিটি ইংলিশ প্রিপারেশন ফ্রম বিগিনিং? একদম শুরুতে খান একাডেমি, there's no other better way to start. So খান একাডেমি ডিস্যাট রিডিং এন্ড রাইটিং কোর্সটা, ওইটা দিয়ে শুরু করবো। আমার যদি ম্যাথ অ্যান্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড অ্যান্ড
কি বলে এটাকে, ক্লাইমেট চেঞ্জ অলিম্পিয়াড করি, দেন ইজ মাই প্রোফাইল স্ট্রং ইনাফ, মাই টার্গেট ইজ অ্যাস্ট্রোনমি স্ল্যাশ ফিজিক্স রিলেটেড সাবজেক্টস। um I mean এই অলিম্পিয়াড গুলাতে if you can get to a really high level, sure, why not? Should strong enough, আচ্ছা, স্ট্রং এনাফ কিনা এটা বলা টাফ, কারণ দ্যাটস কমপ্লিটলি আপ টু দ্য অ্যাডমিশনস অফিসার, রাইট? তারাই ডিসাইড করবে যে তাদের যতগুলো অ্যাপ্লিকেশন পাইছে ওইগুলো থেকে তোমার ওয়েদার ইউর অ্যাপ্লিকেশন, ওয়েদার ইউর প্রোফাইল ইজ স্ট্রং এনাফ। এখন যদি তুমি ইন্টারন্যাশনালি গোল্ড, সিলভার or bronze সামথিং পাও, তাহলে হ্যাঁ ডেফিনেটলি ইল বি স্ট্রং এনাফ, বাট আদারওয়াইজ ইট উইল বি কমপ্লিটলি সাবজেক্টিভ। তাদের কাছে অ্যাকচুয়ালি তোমার ইনাফ কিনা ওটা ডিসাইড হবে। বাট হ্যাঁ এইগুলা পার্সিউ করতে পারো if that's what you're trying to ask. And how had you planned the whole post-graduation plan since job demand is a factor too, if you did plan it? হ্যাঁ এই লাস্টের পার্টটা crucial because uh, I didn't like plan through to my job part and everything. But for now, my goal is to just like, keep studying, I guess. No, not I guess. I definitely want to keep studying. এটাই। সিএসসি রিলেটেড কি কি ইসিএ করা যায়? আম এইটা আমার স্ট্রং পয়েন্ট না, সো যদি সাজেস্ট করতে হয় আই উড সে প্রবাবলি যেটা মানে মানুষদের থেকে শোনা যে প্রজেক্টস লাইক তুমি নিজে শিখে, লাইক অনেকে জাস্ট কোর্স করে এডেক্স কোর্সেরা থেকে কোর্স করে রেখে দেয়, বাট ইউ অ্যাকচুয়ালি হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্যাট, রাইট? ওইগুলো শিখে দেন তুমি কি ক্রিয়েট করলো, লাইক ওয়েবসাইট অর ডেটাবেস অর অ্যান অ্যাপ ইভেন। সো এন্ড ইনফরমেটিক্স অলিম্পিয়াড, হ্যাঁ আইওআই যেটা, ওইটাতে যেতে পারো। প্রোগ্রামিং কম্পিটিশনস থাকে, ওইগুলোতে যেতে পারো, সিপি এন্ড এভরিথিং। সো আই গেস এগুলোই CSE related issue. What was your honors? So I attended in Model United Nations, so ওইখান থেকে আর কি আমি অনার্স গুলো ইনক্লুড করি। ভ্যালিডিটি অফ ডিস্যাট স্কোর, ডিস্যাট এর ভ্যালিডিটি নাই, লাইক আইএলটিএস এর যেমন 2 ইয়ার্স পরে ওই স্কোরটার ভ্যালিড থাকে না, ডিস্যাট এর জন্য ইটস নট দ্য সেম, বাট যত রিসেন্ট তত বেটার, রাইট? আইডিয়ালি আমি সাজেস্ট করবো তুমি যদি এই ইয়ার অ্যাপ্লাই করে থাকো তাহলে এই ইয়ারে এসিটি দেয়া বেটার, ঠিক আছে, তার আগের ইয়ারে না দিয়ে। সো এই টাইপের অ্যাকচুয়াল ভ্যালিডিটি নাই, সার্চ করলে কিছু জিনিস পাবা লাইক 5 ইয়ার্স অর সামথিং, বাট ওইগুলো অ্যাকচুয়ালি ফ্যাক্টর না, বুঝছো? দেন আই গেস আফটার দ্য ফার্স্ট ইয়ার এক্সাম and second year plus pre-admission extra চাপ শুরু হওয়ার আগে দিয়ে দেওয়াটা বেটার হবে। And as you ask personal clarification for guiding, I'm from science group and I have a pretty nice 95 in higher math and general math. And now in HSC, I finished a big portion of the syllabus. Okay. College, all right. In short, HSC math আমার practice করলে হয়ে যাবে HSC 25, that's it. Okay. হ্যাঁ, যেহেতু তোমার লাইক ম্যাথে বেসিক মোটামুটি ভালো আছে and HSC তেও লাইক বললাম ভালো প্রগ্রেস আছে সিলেবাসে, এসএটি ম্যাথ খুব একটা চ্যালেঞ্জিং হবে না, হওয়ার কথা না, রাইট? ফার্স্ট একদম ফার্স্ট প্র্যাকটিস টেস্টে একটু মানে কিছু কোয়েশ্চেন টাইপ হয়তো বুঝবে না, সেকেন্ড থার্ড প্র্যাকটিস টেস্টে তোমার 700+ স্কোর আসা শুরু করবে আর কি, ঠিক আছে? সো দ্যাটস ম্যাথ। অ্যাজ ফর ইংলিশ, হ্যাঁ ইংলিশটা তোমার ডিপেন্ড করে লাইক এগেন তুমি পিএম থেকে অর ইভি থেকে অর ইএম থেকে, অবভিয়াসলি ডিপেন্ডিং অন দ্যাট একটা অ্যাডভান্টেজ পাবা বা না পাবা। অ্যান্ড দেন হ্যাঁ সেকেন্ড ইয়ারে আর কি সিটি দেওয়াটা বেটার বিফোর ইউর এইচএসসি, মানে 12-এ উৎস, রাইট? ওই ওই টাইমটাতে দিয়ে দেওয়াটা বেটার। ভাই হাউ মাচ টাইম ডাজ ইট রিকোয়ার টু, আচ্ছা এসিডি রেজাল্ট আসলে আর কি কতক্ষণ সময় লাগে? তুমি যেই স্যাটারডেতে এসিটি দিবা তার 2টা ফ্রাইডে পরে, সো তারপরে একটা ফ্রাইডে যাবে, অ্যান্ড দেন তার পরের ফ্রাইডেটাতে তোমার বিকাল 5টার দিকে আর কি তোমার এসিডি স্কোরটা আসে। সো যারা মার্চে দিছো আই থিঙ্ক তোমাদের গতকালকে একটা ফ্রাইডে গেল, গতকাল বলতেছি আজকে তো ফ্রাইডে, হ্যাঁ আজকে একটা ফ্রাইডে গেল, নেক্সট ফ্রাইডেতে তোমরা
আম, কি বলে এটাকে, এসিটির স্কোরটা পাবা। সো 14 days লাগে আর কি। A bit off topic. Yeah, I had maths and physics in A levels, but I want to apply for finance degree. Coursera's degrees are worth it for ECA. করতে পারো, হ্যাঁ, ইট উইল শো যে তুমি অ্যাকচুয়ালি ওই মেজরটার নিয়ে পড়াশোনা করছো এন্ড এভরিথিং। মানে একদম আন্দাজে ফাইন্যান্সে যাইতেছো না, বাট অ্যাকচুয়ালি ওইটার পড়াশোনা কিরকম ওইটার একটা আইডিয়া নিয়ে দেন যাইতেছো। সো ওই ক্ষেত্রে হ্যাঁ, দিস ইজ ডেফিনেটলি আ গুড সাইন। আর ইসিএ হিসেবে ওয়ার্থ ইট কিনা, আই মিন ইসিএ হিসেবে তোমার আরো ইম্প্যাক্টফুল কিছু করতে হবে। জাস্ট একটা অনলাইন কোর্স করা অলদো হেল্পফুল, যে কারণে বললাম যে তুমি ওই ডিগ্রিটা নিয়ে এক্সপ্লোর করতেছো, ওইটা হেল্পফুল হলো। অ্যাজ এন ইসিএ ইটস নট রিয়েলি অ্যান ইম্প্যাক্টফুল ইসিএ, রাইট? তুমি মানুষের লাইফে তো কোনো ইম্প্যাক্ট ফেলতেছো না উইথ বাই ডুইং আ কোর্স। সামহাও যদি দেখাইতে পারো যে কোর্সটা করে ইউ আর অলসো টিচিং আদার্স অন ফাইন্যান্স, বা একটা ব্লগ মেনটেন করতেছো যেখানে তুমি ফাইন্যান্সের ডিফারেন্ট টপিকস ইজিলি এক্সপ্লেন করো, বা একটা ইউটিউব চ্যানেল, এইটা এইভাবে যদি ইমপ্লিমেন্ট করে দেখাতে পারো, দেন দ্যাট বিকামস অ্যান ইসি, রাইট? নট জাস্ট ডুইং দ্য Coursera course. Yes, sir, hopefully that made sense. IELTS বা TOEFL কি মাস্ট লাগবে ইউএস এর জন্য? Depends on your curriculum actually. And also depends on your SAT score. কিছু কিছু ইউনিটে SAT score 650 or something. রিডিং এন্ড রাইটিং মডিউলের স্কোরটা আর কি, ওটা 650 এর উপরে থাকলে বা কিছু একটা এরকম আশেপাশে রেঞ্জে থাকলে তোমার ওয়েভ করে দেয় ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টটা। এবং তুমি যদি ইংলিশ ভার্সন কারিকুলাম থেকে হও, যেটা আমি ছিলাম, সো আমার আইএলটিএস টোফেল বা ডুওলিঙ্গো দিতে হয় নাই, বিকজ দে জাস্ট ওয়েভড ইট বিকজ অফ মাই কারিকুলাম। সো ইবি or ইএম এর হলে ওইভাবে একটা বেনিফিট পাবা। So, হ্যাঁ, যে ইউনিটে অ্যাপ্লাই করবো ওইটার স্পেসিফিক রিকোয়ারমেন্টসটা দেখতে হবে। And it's really easy, guys. Just like ধরো you guys are like, I got into Colby College, so for example দিয়ে দেখে, so Colby College এর undergraduate হয়ে গেল, undergraduate requirements, so international students at করে, right? Colby community, আচ্ছা হ্যাঁ, international applicants, so usually এরকম কোন একটা নাম থাকবে। সো এখানে গেলে লাইক ফাইন্যান্সিয়াল এইড ডেডলাইন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ব্যাপারটা এখানে যেরকম দেওয়া আছে, সো ইজিলি সার্চ করলে পাবা, জাস্ট ইটস জাস্ট ওয়ান সার্চ অ্যাওয়ে, রাইট? সো স্পেসিফিক ইউনিটটা দেখবো যে কি আসে এন্ড এভরিথিং। আচ্ছা, দেন ইয়েস, আপনার সিরিজ স্কোর কত ছিল? 1550, ওকে। হাউ মেনি কোয়েশ্চেন্স ইন ডিস্যাট? 100 something, I think. Off topic, how can I get into NDC? আচ্ছা, কয়েকজন স্কল রিয়াক্ট দিছে। um NDC এডমিশনের, আই মিন জাস্ট তোমার, আই নো ইটস ক্লিশে বাট ইয়া, মেইন বই থেকেই পড়ো। এন্ড আই মিন তোমার ইচ্ছা, কোচিং থেকে যদি তুমি প্র্যাকটিস টেস্ট এন্ড এভরিথিং দিতে চাও, এন্ড ইফ দ্যাট হেল্পস ইউর কনফিডেন্স, তোমাকে পড়াশোনার মধ্যে রাখে, মানে কোনো পরীক্ষা টরীক্ষা না থাকলে তো অনেক সময় আমরা পড়াশোনা নিয়ে ঢিলা হয়ে যাই। সো ইফ দ্যাট কিপস ইউ অন টপ অফ ইউর গেম, তাহলে হ্যাঁ, প্র্যাকটিস টেস্ট এন্ড এভরিথিং দিতে পারো, ক্লাসেসও করতে পারো, তোমার ইচ্ছা। আমি ক্লাসেস করি নাই, জাস্ট এক্সাম দিছিলাম আই থিঙ্ক। সো ক্লাসেস ইউটিউব থেকে আমি কিছু ভিডিও দেখছিলাম, লাইক এনডিসি অ্যাডমিশনের টাইমে, তখনকার টাইমে অনেকে দেখবে ইউটিউবে ভিডিও আপলোড করে, রাইট? বা সিনিয়র যারা থাকে তারাও অনেক সময় ভিডিওস আপলোড করে, সো ওইগুলো ইউটিউবে সার্চ করো, ফেসবুকে সার্চ করো, তখন ওইগুলো দেখো, মোটামুটি ভালো একটা ইয়ে দেয়। So, yeah, ওই মেইন বইটাই তোমার মেইনলি ওখান থেকে আসে। ইংলিশের জন্য হ্যাঁ, ইংলিশে একটু ঝামেলা করে, লাইক এক একবার এক এক টাইপের কোশ্চেন করে, জাস্ট ইংলিশে না, সব প্রতিবারই ফরম্যাট আলাদা থাকে। সো অ্যাকচুয়ালি তোমার আগে থেকে
বলা টাফ যে কোনবার কি আসবে। সো দ্যাটস দ্যাট। Had you taken any help from any agencies? I worked with EdBridge scholars, so ওদের থেকে enough help নিছিলাম, and হ্যাঁ, they definitely help a lot. মেইন কাজ তোমার, 90% কাজ তোমারই, বাট দ্যাট 10% হেল্প, ইফ ইউ ক্যান গেট হেল্প ফ্রম সামওয়ান, তোমার পেইড হেল্পই নিতে হবে এরকম না। তোমার যদি, ইফ ইউ আর ফরচুনেট ইনাফ যে তোমার চেনা পরিচিত কেউ সাকসেসফুলি ইউএস এর কোনো টপ কলেজে গেছে, দেন তার থেকে এমনিই তুমি হেল্প নিতে পারবা, রাইট? আমার এরকম কেউ ছিল না দেখে আই হ্যাড টু টেক প্রফেশনাল অর পেইড হেল্প, রাইট? সো এটাই। আপনি কি ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন? না, they met my need. Right. So it's not like a full ride where I have to pay nothing. I have to pay whatever I can pay at. বুঝছো? So can I use calculators? তোমার ব্লু বুকে একটা প্র্যাকটিসেস দিও। বাই দ্য ওয়ে, ব্লু বুকটা দেখাই। ব্লু বুক ডাউনলোড সার্চ করলে ফার্স্ট লিঙ্কটাই আসবে। সো এইটা ডাউনলোড করে তুমি ইয়ে পাবা, কি বলে এটাকে, এটা এটা তোমার একটা পিসি তে ডাউনলোড করতে হবে। সো ওইখানে ডাউনলোড করলে ইউ ক্যান ফাইন্ড সাম প্র্যাকটিসেস। ওই প্র্যাকটিসেস গুলোতে দিলে দেখবে যে একটা ক্যালকুলেটর বিল্ট ইন থাকে তোমার, ডেসমোজ নাম। সো ওইটা তো অবভিয়াসলি থাকে, এন্ড তাছাড়াও ইউ ক্যান ইউজ এনি সাইন্টিফিক ক্যালকুলেটর, লাইক লিটারালি এনি। ঠিক আছে, দে অ্যালাউ অল সাইন্টিফিক ক্যালকুলেটরস ইন ডিজিটাল আইসিটি। আর অফ টপিক, বাট ইউ আর প্রিটি হেল্পফুল অ্যান্ড কাইন্ড, সো থ্যাংক ইউ। Yeah, glad to help. If someone prepares and scores 1500 plus in a Blue Book practice test, what are the odds that he'll get a similar score in the main test? Pretty high. আমার লাস্ট কিছু প্র্যাকটিস টেস্টে 1510, 1500 এরকম আর কি আসতেছিল, এন্ড দেন মেইন প্র্যাকটিস টেস্টে 1530 আসে। সো কাইন্ড অফ সিমিলারই পাবা, বাট দেন অ্যাগেন কয়েকজনের অ্যাকচুয়ালি এরকম হয়েছে, প্র্যাকটিস টেস্টে কিছু একটা পাইছে, মেইন টেস্টে একটু কম হয়েছে। সো অ্যাকচুয়ালি নার্ভ না ধরে রাখতে পারলে ওর অনেক রিজনই হইতে পারে, বাট ইয়া, সামটাইমস প্র্যাকটিস টেস্টে, কি বলে, মেইন টেস্টে আনএক্সপেক্টেড স্কোর আসে। এই কারণে আমি বলি আগে থেকে, মানে যত আগে পারো এসিটি দাও, যাতে যদি সেকেন্ড টাইম দিতে হয় তুমি ওইটাও আগে আগে র্যাপ আপ করে রাখতে পারবে। ঠিক আছে, শুধু এসিটি দিয়ে অ্যাপ্লাই করতে পারবো, পরে আইএলটিএস দিব, ইউনিভার্সিটি গুলো কি মানবে? না, তোমার যদি আইএলটিএসটা রিকোয়ার্ড হয় এবং ওরা ওয়েভ না করে, দেন তোমার ওটা দিতেই হবে, বুঝছো? এসিটির স্কোরের বেসিসে যদি ওয়েভ করে বা ওই কারিকুলামের জন্য, তাহলে তো গেল, তখন তো আগে পরে দেওয়াই লাগবে না। বাট ইফ ইটস রিকোয়ার্ড, ইউ হ্যাভ টু গিভ ইট বিফোর ইউ অ্যাপ্লাই, রাইট? বা তুমি অ্যাপ্লিকেশন সাবমিট করছো, তার কিছুদিন পরে স্কোরটা পাইছো, তারপরে স্কোরটা পাঠিয়ে দিলা, ওইটা তারা অ্যালাউ করতে পারে। জাস্ট তাদেরকে একটা হেডস আপ দিয়ে রাখবা, একটা ইমেল করে রাখবা যে ইজ ইট ওকে ইফ আই সাবমিট মাই আইএলটিএস স্কোর আফটার দি অ্যাপ্লিকেশন ডেডলাইন, এরকম কিছু একটা জাস্ট সিম্পলি শর্ট একটা ইমেল লিখলেই হবে। এসিটি এক্সামের রেজাল্টের কি কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত মেয়াদ থাকে? নো, যত রিসেন্ট হয় তত বেটার, দ্যাটস অল। ভাই কি স্কলারশিপ পেয়েছিলেন? হ্যাঁ, দে গেভ মি নিড বেসড এইড। ঠিক আছে, সো ফাইন্যান্সিয়াল নিড এর উপর বেস করে যে এইডটা দেয়, ওটা কোলবি অ্যাকচুয়ালি মেরিট বেসড এইড দেয় না। সো জাস্ট নিড বেসড এইডই থাকে, and ওইটাই পাইছিলাম। ইজ এসএসসি ম্যাথস বেসিক এনাফ ফর ডিসেন্ট? 80% enough, the rest 20% kind of তোমার এইচএসসি কিছু টপিকও লাগে, লাইক প্যারাবোলা এন্ড এভরিথিং। বাট দেন অ্যাগেন ওগুলো তুমি আলাদা এসির জন্য যদি প্রিপারেশন নাও, পেরে যাবা। সো ইটস নট লাইক যে তুমি এসএসসি দিয়ে ইউ ক্যান সিট ফর দি এসিটি, ইউ ক্যান, বাট এইচএসসি ফার্স্ট ইয়ার কমপ্লিট করে দেওয়াটা রেকমেন্ড ফ্রম মাই সাইড। কতদিন আগে এসিটির জন্য রেজিস্টার করাটা আইডিয়াল? আই মিন ডেডলাইনের আগে তুমি জবে করো, যেদিনই করো, ইট ডাজ নট ম্যাটার, রাইট? এসিটি সাবজেক্ট টেস্টটা কি এখনো আছে? নোপ, ওটা ডিসকন্টিনিউড, এখন আর দেওয়া যায় না। আচ্ছা, আহ, একটা জিনিস তো মেনশন করি নাই, এখন করে রাখি, আর স্ল্যাশ এসিটি, রাইট? সো
যারা রেডিট এখনো ইউজ করো না, প্লিজ ডু। তোমার এসএটির জন্য তো কাজে দিবে, এবং আরেকটা সাবরেডিট আছে অ্যাপ্লাইং টু কলেজ, হ্যাঁ, বা শর্টে A2C ডাকি আমরা। সো এই দুইটা সাবরেডিট তোমার অ্যাপ্লিকেশন জার্নিতে ইট উইল বি আ লাইফ সেভার, ইউএস অ্যাপ্লিকেশন জার্নিতে। সো এই দুইটা ফলো করো ইফ ইউ ডোন্ট অলরেডি। সো জাস্ট ফলো করবা বলতে, এটার যে আর্টিকেলটা, যে পোস্টটা তোমার কাছে ইন্টারেস্টিং লাগে, ওইটা, লাইক হাউ ক্যান আই ইমপ্রুভ মাই স্কোর বাই May 4th, এটাতে গেলে দেখা গেছে লাইক বাকিদের কমেন্টস দেখে বুঝতে পারো হোয়াট রিসোর্সেস ডু হ্যাভ অ্যাক্সেস টু। সেরকম অনেক সময় অনেকে যেগুলো কমেন্ট করে ওগুলা দেখে অনেক কিছুই জানতে পারবা, যেগুলা হয়তো আমি জানি না, ওর অন্য কেউ যাদের থেকে হেল্প নিতেছে তারা জানে না, রাইট? আচ্ছা, গিভ মি 1 minute. অলরাইট। আচ্ছা, সিন্স ইটস past 12 and অনেকেই লাইক, you know, I mean, there's still a significant amount that's here, but yeah, we'll be slowly starting to wrap things up, right? So, দেখি কি কি আস করছো তোমরা, স্কলারশিপস সম্পর্কে কিছু বলবেন? Um, এখন অ্যাকচুয়ালি ইন জেনারেল বলাটা টাফ, but if you have specific questions, just DM me. How had you decided on a college list? এইটা নিয়ে অনেকটা টাইম গেছে এটার পিছে। এন্ড অফ দ্য ডে তোমার প্রিভিয়াস অ্যাপ্লিকেন্টস আর দ্য কি অ্যাকচুয়ালি, তাদের থেকে অনেক হেল্প পাবা, লাইক অন deciding which colleges to keep in your list and which colleges to remove. Uh, Obviously, previous applicants যারা currently you already uni start করে ফেলছে, they're really busy. Even যারা visa apply করতেছে like me, they're also really busy, but they're your best bet. কারণ অনেক কিছু হয়তো তুমি তোমার অনেকটা এফোর্ট দিয়ে অনেক ওয়েবসাইট সার্চ করে দেখতে হবে, which is recommended by the way. But if you're really struggling, just ask a previous successful applicant and maybe they'll help you decide. Like কয়েকটা শর্ট লিস্ট করে দেন আস্ক করলাম, মানে একদমই কিছু না করে ইউনো আস্ক করলে তো দ্যাটস, ইটস হার্ডার ফর দেম টু হেল্প ইউ, রাইট? শর্ট লিস্ট করে দেন গো টু দেম, দে উইল হেল্প ইউ আউট। হাউ ক্যান আই ডু রাফস অর রাফ ক্যালকুলেশন অফ ম্যাথস? তোমাকে 3টা স্ক্র্যাপ পেপার দিবি মেইন এক্সামে, ওইগুলা মোর দেন ইনাফ তোমার যা যা রাফ করা লাগে সেগুলোর জন্য। How much impactful 1550's SAT score for US application? Uh, Along with all other aspects of your profile, it can be really impactful. এখন তোমার যদি জাস্ট একটা 1550 থাকে and then প্রোফাইলের বাকি সব খুবই ব্ল্যান্ড, it will be hard to get into colleges, ঠিক আছে? So just in a vacuum, just একটা এসিটি স্কোর তোমাকে খুব বেশি হেল্প করবে না, আনলেস তুমি মেরিট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতেছো, তখন হয়তো একটা সার্টেন এসিটি স্কোর উপরে গেলে তুমি স্কলারশিপ পাবা, ওই ক্ষেত্রে তোমাকে হেল্প করবে। সো আদার দেন দ্যাট, বেশিরভাগ টপ কলেজেস অ্যাকচুয়ালি এসিটি স্কোর বাই ইটসেলফ ডাজ নট হেল্প, মানে ইট ওয়ন্ট বি এনাফ ফর ইউ টু গেট অ্যাকসেপ্টেড। এক্সাম হলে কি ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, এনি সাইন্টিফিক ক্যালকুলেটর, লাইক সামওয়ান অলরেডি মেনশন। বস, কলেজ টিউশন ফি কিভাবে ম্যানেজ করেন? ফ্যামিলি স্পন্সর নাকি নিজে বের করতেছেন? আচ্ছা, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আস্ক করছে অ্যাকচুয়ালি। If you're going to the US or Canada or Australia, these countries typically, এগুলোর তো দেখো যে টিউশন ফিজ অনেক হাই, রাইট? ইউএস এর কিন্তু টিউশন ফিজ অনেক হাই, আমরা স্কলারশিপ পাই তারপরেও ইটস আ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট ইন মোস্ট কেসেস। সো নিজে বের করা অ্যাকচুয়ালি ইম্পসিবল, স্পেসিফিকলি ইন ইউএসএ বিকজ অফ দ্য লিমিটেড ওয়ার্কিং আওয়ার্স, রাইট? আই থিঙ্ক 20 আওয়ার্স কাজ করা যায়। সো yeah, না, নিজে বের করে is really tough unless you get like a full ride or something. So yeah, family sponsor আমার ক্ষেত্রে and for most applicants actually. So if you're trying to bear your expenses yourself, then they're actually much better countries, ঠিক আছে? And আমি সাজেস্টও করবো যে অন্য কান্ট্রিজ গুলোও তোমার অ্যাপ্লিকেশন লিস্টে রাখতে, ঠিক আছে? নট জাস্ট অ্যাপ্লাইং টু দ্য ইউএস।
because again, it's very competitive and risky, right? Paper City used to have an additional timing thing for neurodivergent special needs students. Does the DSAT have that? হ্যাঁ, DSAT এও accommodations আছে, তোমার আগে থেকে ওদেরকে জানাইতে হবে, লাইক যখন রেজিস্টার করবা তখন তোমার accommodations এর একটা অ্যাপ্রুভাল চাইতে হবে। ইটস আপ টু দ্য কলেজ বোর্ড তোমাকে অ্যাপ্রুভাল দিবে কিনা, প্রবাবলি তোমার কিছু প্রুফস এন্ড এভরিথিং দেখাইতে হবে ফর গেটিং দ্য অ্যাপ্রুভাল, বাট পাইতে পারো এক্সট্রা টাইমিং এন্ড এভরিথিং। DSAT-এও আছে accommodations. Any suggestions for people who will sit after SSC? I'm so stubborn to sit for DSAT right now. ম্যাথ কোন পার্ট শেষ করবা? প্যারাবোলাটা দেখে নিও, মেইনলি প্যারাবোলাটাই। আর স্লোপের স্লোপের গুলো পারবা অনেস্টলি। তারপর কিছু টপিক আছে লাইক টপিকটার নাম ভুলে গেছি, ম্যাথের কিছু স্পেশাল গ্রাফ আছে, ঠিক আছে, সেগুলো দেখো। প্রিভিয়াস কোয়েশ্চেন গুলা যেগুলা আমি বলছিলাম জিসিতে পাঠায় দিব, সেগুলা দেখো। ব্লু বুকের কোয়েশ্চেন গুলাও দেখো। তুমি নিজেই আইডেন্টিফাই করতে পারবে যে এই কোয়েশ্চেন গুলা বা এই কন্টেন্ট গুলা তুমি এর আগে কখনোই দেখো নাই। সো ওইগুলা খান একাডেমিতে যে প্র্যাকটিস করে নিবে, জাস্ট ওইগুলো। অন্য কান্ট্রি গুলো বলবেন ভিসা পাওয়া যেন ইজি হয়, ফ্যামিলি সাপোর্ট নিতে চাচ্ছি না। ইউরোপিয়ান কান্ট্রিজ এন্ড দেন সাম এশিয়ান কান্ট্রিজ, গভর্নমেন্ট স্কলারশিপস in these countries, so এগুলাতে ইউজুয়ালি তোমার কস্ট অনেক লো এসে পড়ে। সো এগুলো আর কি দেখতে পারো। সো ইউরোপিয়ান কান্ট্রিজ বলতে there's Finland, there's Italy, there is নেদারল্যান্ডস সাজেস্ট করে অনেকে, আমি ওটা নিয়ে ঘাটি নাই। there is এরকম আরো অনেকগুলোই আছে, এশিয়াতে জাপান। বাট ইউএসএ পড়াটা প্যাশন একটা ভাই, 100% যদি পাই তাহলে বাকি কিরকম লাগতে পারে 4 ইয়ার্স এ কস্ট। তোমার যদি ফুল টিউশন ওয়েভড হয়, 100% টিউশন ওয়েভড হয়, তারপরেও অ্যাকচুয়ালি পার ইয়ার কস্ট লাইক 16 to 17K US ডলার। সো 20 বাংলাদেশি টাকায় 20 বা 21 বা 22 লাখ এরকম হইতেই পারে। And then 4 years এ ওটার 4 গুণ just. So even after full tuition wave, it's a significant amount. So inequality থেকে question আসে, হ্যাঁ, Turkey আছে, হ্যাঁ। As someone who sat for the paper series right after SSC, I was a pretty bright student. I would suggest don't unless you are scoring pretty good in practice tests. হ্যাঁ, definitely তুমি যত দেরিতে দিবা তোমার আরো লাইক academic maturity আরো বেশি থাকবে, right? So it'll be easier for you. Thanks a lot, bhai. You deserve a treat for all the sample suggestions. Would knock you from my real ID name and would invite you for a tea after. Yeah, no worries. I'm more than happy to help. And yeah, I mean, I got a lot of help from the group and everything, so it's the least I can do. Achha, so it's 12, it's past 12:10. So if you guys have any more questions, let's ask this in uh the DMs and everything. Thank you, bhai. Welcome. And আচ্ছা, আর্টিকেল জার্নাল পাবলিশিং নিয়ে আমার আইডিয়া নাই, বাট about SET, okay, that's interesting, definitely interesting, but yeah, again, I'm not the best person to suggest on like research publishing. So yeah, this is all for today. I'll send the recording in the GCs as well as the BBB group. And yeah, thank you guys for joining and staying till the end. I'll hopefully see you guys again. Which GC again? আচ্ছা, GC তে যদি না থাকো তাহলে আমাকে DM করো। I'll try to add you or just send you the resources, DM me. Thank you. Yeah, welcome. All right, so good night, guys. See you guys later. Bye.